এসেছিলেন সম্ভবত, আমাদের কাছে যা রিপোর্ট আছে একদিন আগে। আর কারণ বলতে আমরা তেমন কোনো কারণ খুঁজে পাচ্ছি না। ওই বিজনেসের সূত্রে বিভিন্ন জায়গায় গিয়ে থাকেন। বাড়ি থেকে বলেও এসেছিলেন যে কোথাও পেমেন্ট নিতে যাচ্ছি বলে এখানে এসেছি। কালকে রাত্রে খবর পেয়েছি যে এরকম মন্দারমণি গোল্ডেন সি বিচ থেকে রিসোর্স থেকে ওনার বডি উদ্ধার হয়েছে, এইটুকু আমাদের। তো এই যে উনি এসেছিলেন, একাই এসেছিলেন না, ওনার সঙ্গে ওনার গ্রামের একটা ছেলে ছিল, কাকাতো ভাই। উনি এখন আছেন আপনার কোস্টলা যে পিএস আছে, কোস্টাল পিএসে আছে। ওনার সঙ্গে একটা মহিলাও আছে যার বাড়ি সম্ভবত ব্যারাকপুরে। ব্যারাকপুরে মানে এই যে ওনার ভাইও ছিলেন, একজন মহিলাও ছিলেন, এবং তারপরে এই ঘটনা ঘটলো। ওনারা কি আলাদা আলাদা রুমে ছিলেন? হ্যাঁ, ওনার ভাইয়ের কাছ থেকে যে মন্তব্যটা আমরা শুনেছি সেটা উনি আলাদা রুমেই ছিলেন। এই মহিলাও উনিও বলছেন যে মরে যাওয়ার পরে ওনার ভাইকে ডাকা হয়েছে আর কি। তার মানে এই মহিলা কি ওনার সঙ্গে ছিলেন বলে মনে হচ্ছে আপনাদের? ঘটনাস্থলে ছিল, মানে ওই রুমের মধ্যেই ছিল? ওই রুমের ভিতরেই ছিল। তো এ ব্যাপারে মানে এখনো পর্যন্ত ওনার পরিবারের তরফ থেকে কোনো রকম অভিযোগ করা হয়েছে? পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়নি, কিন্তু অভিযোগ হবে। আমরা যে সূত্র পাচ্ছি, ওনার একটা ল্যান্ড প্রপার্টি নিয়ে সমস্যা ছিল। সেই সমস্যার দুই পার্টনার ছিল, সেই পার্টনার দুটোর ভিতরে এই ভাগ্নি হচ্ছে তার একজন। মানে যে মহিলা কোস্টাল পিএসে আছে, দুটো পার্টনারের ভিতরে একজন পার্টনার আছে, তার ভাগ্নি হচ্ছে এই মহিলা যিনি কোস্টাল পিএসে আছে। তো এখন কি আপনাদের সঙ্গে থানার কোনো কথা হয়েছে? হ্যাঁ, আমরা ফার্স্ট এসে কোস্টাল থানাতে কথা বলেছি। ওখান থেকে কথা বলার পরে আমরা সরাসরি হাসপাতালে আসি। হাসপাতালে আসার পরে আমরা কাঁথি থানাতে যোগাযোগ করি। ওখান থেকে মেলটা আমাদের আমডাঙ্গা পিএসে আমরা পাঠাই। ওখান থেকে লোকজন আমাদের কাগজপত্রগুলো ঠিক করে নিয়ে আসছে বডিটা নেওয়ার জন্য। এটা দলীয়ভাবে আপনারা কোন নজরে দেখছেন? দলীয়ভাবে যদি বলেন, আমরা এটা বিজনেস পারপাস কোনো একটা কোইন্সিডেন্ট হবে, দলীয় কোনো ম্যাটারের ভিতরে থাকবে বলে মনে হয়।